বিসমিল্লাহির রহমানির রাহিম। বিবাহিত মেয়েদের জীবনে শান্তি কী তা জানেন? ঘরের এক কোণে একটা ছোট্ট ফুলদানি, সেটা থেকে শুরু করে ঘরের একটা পাপোশ পর্যন্ত যে গৃহিণী নিজের পছন্দ অনুযায়ী কিনে ঘর সাজাতে পারে, সেটাই সেই বিবাহিত নারীর স্বাধীনতা, সুখ। আজ কি রান্না করব, কখন খেতে যাব, কখন ঘুমোতে যাব, এই সমস্ত কিছুতে কারো কোনো অনুরোধ, আদেশ কিংবা খবরদারি থাকবে না। যখন সেই নারী নিজের মন মতো সব কিছু করবে, তখনই তার সেটা সুখ, তার সেটা শান্তি। আকাশের ওই দূর নীলিমায় দেখেছেন সূর্যটা ডুবুডুবু করছে, আর এইদিকে সমস্ত আকাশটা কেমন হয়ে আছে, মনে হচ্ছে যেন থোকা থোকা রৌদ্রোজ্জ্বল। বারান্দায় কিছুক্ষণ বসে সব কিছু উপভোগ করে চলে এসেছি। ইফতারের টাইম হয়ে যাবে একটু পরে। ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়ে একেবারে খাবার টেবিল গোছাতে চলে এসেছি। দুই ছেলে মেয়ে ইফতার রেডি করছে, আমি পাকঘরের দিকে চলে যাব। সেই সাথে ইফতারগুলো দেখছিলাম কতটুকু কি হয়েছে। ওদের দায়িত্ব যদিও ইফতার নিয়ে, আমার কিন্তু রান্না বাড়ার দায়িত্ব রয়েই গিয়েছে। কিছুক্ষণ আগে বললাম না, ওই যে স্বাধীনতা, কিছু স্বাধীনতা ভোগ করে এলাম। পাশে হাজব্যান্ড বসে পড়েছেন, কিছু কিছু এদিক ওদিক করছিলেন, আবার দোয়া দুরুদ পড়ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ বলা যেতে পারে নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি। আপনাদের রোজাগুলো কার কিভাবে কাটছে জানি না। অসুস্থতার কারণে কারো ভিডিও দেখতে পারছিলাম না। আমার নিজেরও কোনো ব্লগ ভিডিও আমি প্রচার করতে পারছিলাম না। বেশ কিছু ভিডিও জমা পড়ে আছে। শীত, রমজান এই সব মিলিয়ে লাইফস্টাইলটা একটু চেঞ্জ হওয়ার কারণে ডায়াবেটিক্সটাও নড়াচড়া দিয়ে বসেছে। সাথে আরও কিছু যোগ হয়ে একেবারেই অসুস্থ হয়ে পড়েছি। রমজানের ইফতার আমরা সবাই মিলে বাসায় একসাথে করি না সাধারণত। দোকানেই আমাদেরকে ইফতার করাই, তো ওখানেই আমার হাজব্যান্ড ছেলে ইফতার করে, ঘর থেকে নিয়ে যাওয়া হয়। আমি আর আমার মেয়ে থাকি শুধু। এই বছর এখনো পর্যন্ত সবাই মিলেই ইফতার করছি। এই ইফতারটা আমার সম্ভবত তৃতীয় রোজার ইফতার ছিল। তৃতীয় রোজা পর্যন্তই আমি ভিডিও শেয়ার করেছি, এরপরে আর আমি শেয়ার করতে পারিনি। আপনারা জানেন, রোজা আসার আগেই আমি বেশ কয়েকদিন ধরে একটানা বাহিরের কাজগুলো সেরে নিয়েছিলাম। সেজন্য জার্নিতেও একটু অসুস্থ ছিলাম। সব কিছুর ফাঁকে সাংসারিক কাজকর্ম ঠিকই চালিয়ে যেতে হয়েছে, তবে ইবাদতের দিক দিয়ে আমি খুবই পিছিয়ে আছি। বাচ্চারা ওইদিকে ইফতারের টেবিল সামলাচ্ছে, আমি পাকঘরে রান্নার আয়োজন করছি। বরবটি, আলু, মাছ দিয়ে আদা ভাজা করে একটু হালকা ঝোল দিয়ে কষিয়ে এখন নামিয়ে রেখে দেব। আর এই পাশে ওই যে গতদিন দেখিয়েছিলাম আমি তাল এনেছিল একটা, সেই তালটা আজকে রান্না করছিলাম। কষ্টে শিষ্টে কোনো রকমে হাজব্যান্ড সহ তো তালটা ছিলে নেওয়া হয়েছিল। যেই তালের চামড়াগুলো কিনা সুপারগুলোর আঠার মতো লেগেছিল, ছিলে এটা পরিষ্কার করে পানি দিয়ে এই জুসগুলো বের করে এখন জাল দিয়ে নিচ্ছি। একটু লবণ আর চিনি দিয়েছি। খাওয়ার সময় দুধ অথবা দুধের পাউডার যে যেভাবে খায় মিশিয়ে খাবে। এত দারুণ স্বাদের হয়েছিল এই তালটা। বড় শখ করে এনেছিলেন আমার হাজব্যান্ড। তালের পেছনে বেশিরভাগ খাটুনি উনিই খেটেছেন। কিছুই করার নেই, এটার চামড়াগুলো এত শক্ত ছিল যে আমি ছাড়াতে পারছিলাম না। যাই হোক, আজকের সেহরির রান্না সব আমি রান্না করে আধা রান্না করে রেখে দিয়ে এখন আবার
চলে যাব ইফতারের টেবিলে। এই ফাঁকে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা রেখে যাচ্ছি, যারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। নতুন কোনো বন্ধু আমার আজকের ভিডিও যদি দেখে থাকেন, আপনার কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন পুরাতন আমার সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইফতার শেষে, নামাজ শেষে একটু বেডে রেস্ট নিতে এসেছি। মশার জ্বালায় থাকা যাচ্ছে না, বসা যাচ্ছে না, তাই মশার ব্যাটটা নিয়ে বসেছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পাকঘরে চলে যাব। একটু পরেই কিন্তু আজান দিয়ে দিবে, এশার তারাবি পড়তে হবে। অসুস্থতার ফাঁকে সবই ভুলে গিয়েছি, ক্যালেন্ডারটা দেখে নিলাম। রোজার সেহেরির এবং ইফতারের টাইমটা দেখে তারপরে রেস্ট নিয়ে কিছুক্ষণ বসে আবার চলে এসেছি পাকঘরে। কিছু ছোটোখাটো গুজগাছ করছি। এই যে একটা ছোট কাঠের তাকটা আমি চুলার পাশে এনে রেখেছি, এটাতে দরকারি কিছু জিনিস রাখবো। এই পাশে দুধগুলো জাল দিয়ে নিচ্ছি। আমার চুলার গ্যাস লাইনের পাইপটা না অনেক লম্বা, ফাঁকা জায়গায় পড়ে আছে, এটা কোনো দিকে উঠিয়ে রাখার মতো নয়, তাই ভাবলাম কাঠের ওই ছোটো র্যাকটা দিয়ে একটু আড়াল করে দিয়ে দেব। একেবারে পারফেক্টলি হয়েছে ওই র্যাকটা ওই জায়গায়। আপাতত ওই র্যাকের উপরে গ্যাস লাইটারটা আর হামানদিস্তাটা রেখেছি। এপাশে দুধ জাল দেওয়ার পরে তরকারিটা দিয়ে ঝোল দিয়ে দিলাম। তখন যে বিকেলবেলায় ওই যে কষিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঝোল দিয়ে রান্না করে নিয়ে নেব। এই রান্না শেষ হতে হতে আমার ইশার আজান দিয়ে দিবে, ইশার তারাবি পড়তে চলে যাব। এই যে গ্যাস লাইটার আর হামানদিস্তা রেখে দিচ্ছি। সাদা একটা জালি হামানদিস্তার উপরে, এটা দিয়ে আমি পাতিল রান্না করার পরে মুছে রাখি। আর ওই কর্নারে একটা র্যাক দিয়েছি, ওটার মধ্যে চায়ের সরঞ্জামাদি সব রেখেছি। সেই সাথে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।